আর খাদ্য যদি ভালো হয়, পবিত্র হয়, তাহলে আপনার নামাজও পবিত্র, জিকিরও পবিত্র, রোজাও পবিত্র, সব কিছু পবিত্র। আমার বান্দারা, পবিত্র খাবার খাও। হে রাসূলুল্লাহ, পবিত্র খাবার খাও, আল্লাহটা খাও, ডাইরেক্ট আল্লাহ। ডাইরেক্ট যদি পবিত্র খাবার খাও, সেটা থেকে যে শক্তি আসবে, সেটা দিয়ে ওর মানুষ সালেহা, সালেহ আমল করো, ভালো আমল করো। খাদ্য যদি নষ্ট হয়, মদ খেয়ে কেউ মসজিদে যায়? মদে তাকে বলে, তুমি যা খেয়েছো এটা খেয়ে তো মসজিদে যাওয়ার শক্তিটা আসে না, মনোভাবটা আসে না, মসজিদে যাওয়ার প্রেরণা আসে না। মদ খেলে যে ভাবটা আসে সেটা হলো নষ্ট কোনো বারে, কোন নষ্ট হোটেলে যাওয়ার চাকরি আসে। ঠিক নয় কি? মানব জাতির পরাজয় ডাইনিং টেবিল হাওয়া খেলো, খারাপ খাবার, নিষিদ্ধ খাবার, অবৈধ খাবার, ইলিগেল ফুড, অবৈধ ফুড যেই নিল সেই মাত্রই বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দেহের এমন অংশ যেটা দৃষ্টিকটু, যেটা দেখা সুন্দর না, দেখতে ভালো না, দেখলে লজ্জা লাগে। এই অঙ্গগুলি কেউ লজ্জার কারণে, যারা মনুষ্যত্বওয়ালা, মনুষ্যত্ব ঠিক আছে, তারা এই অঙ্গগুলি দেখায় না। নাভি থেকে নিচের দিকে এই অংশটা মানুষের ঢেকে থাকার হুকুম ফরজ, কারণ এখানে আল্লাহ তাআলা এটা দৃষ্টিনন্দিত না, এটা দৃষ্টিকটু। এটা কি? দৃষ্টিকটু। ঠিক নয় কি? কেউ যদি তার পীর সাহেবকে দেখেন উলঙ্গ হয়ে রাস্তার পাশে কোন প্রয়োজন পূরণ করতেছে, ওই পীর সাহেবের কাছে কেউ জীবনে মুরিদ হবে না, আর মুরিদ হলেও তার মনে কোনোদিন ভক্তি আসবে। আজকে যে এই যে মেয়েরা অর্ধ বিবস্ত্র হয়ে যে চলে, এদের পরিবারে খোঁজ নেন, দেখবেন তাদের ব্লাডের মধ্যে কোনো না কোনো দিক থেকে হারাম ঢুকে গেছে। এটা কখন হয়েছে? ব্রিটিশরা যখন এই দেশে আসে, তখন ব্রিটিশরা জানতো এই যে মুসলিম সমাজ, এরা যতক্ষণ আল্লাহর বিধান পালন করবে, এদেরকে পরাস্ত করার কোন শক্তি ক্ষমতা আমাদের নাই। যতক্ষণ দেওবন্দ মাদ্রাসা উস্তাদরা 40 দিনে একদিন একজন ঘাস বিক্রেতার বাড়িতে দাওয়াত খেতে যেতেন। সেই ঘাস বিক্রি করে, চরের ঘাস, হালাল ঘাস বিক্রি করে করে একটু একটু জমিয়ে জমিয়ে মেহমানদারি করে। দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা বলতেন, এই ঘাস বিক্রেতার বাড়িতে একদিন খাবার খেলে 40 দিন তার আলো আমরা মনের মধ্যে, অন্তরের মধ্যে অনুভব করি। সুবহানাল্লাহ।